আপনারা এসে বিআরবি করবেন না। আমি আসছি বাড়ি থেকে, দেখলাম ছাদের উপর থেকে সব ভিডিও হচ্ছে। তোমরা কি মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা, এটা পড়তে আমাকে বলো। এখানে আমার সাজ্জাদ বাবাজি সকাল থেকে হরদম বলা হচ্ছে কেউ মোবাইলে ফটো তুলবেন না, পেটকে তুলবেন না, বাড়িতে ফটো তুলবেন, যা করবেন করবেন। এত বলা সত্ত্বেও আপনারা ফটো তুলছেন। কোথায় এসে ফটো তুলছেন? আল্লাহর তরফ থেকে খোদার মার হয়ে যাবে। আল্লাহর তরফ থেকে খোদার মার হবে। যারা ফটো তুলেছ, যদি মুসলমান হও, ইমানদার হও, সমস্ত ফটোগুলো ডিলিট করবে। এই তোমাদের বারবার বললাম, ফুরফুরা সিলসিলাকে ধ্বংস তোমরা করছো। হ্যাঁ, বড় ভাই সাহেবের লাশ মোবারক আসবে, তোমরা ফটো তুলবে, বাড়িতে গিয়ে দেখাবে। তোমরা হারাম হালাল জায়গা নয়। তোমরা তারপরে কি আছে সে তোমরা বুঝবে। খবরদার, ফটো যারা তুলেছো সব ডিলিট করে দাও। আর নচেত আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর তরফ থেকে আমার দাদা হুজুর ছিল, আমার হুজুরের ছিলায় খোদার গজব যেন তোমাদের মাথায় পড়ে। আল্লাহ যেন ধ্বংস করে, কবরে দাও দাও করে জ্বলে যেন। আমাদের পীর মুর্শিদ যেটা করেননি, আর সেটা তোমরা করতে যাচ্ছ। কার কথা শুনে করছো? কে তোমাদের বলছে? খবরদার, বারবার মানা করলাম। এসেছেন দোয়ালিতে, আল্লাহর ওলির দরবারে এসেছেন। মুজাজ্জামান দাদা হুজুর কেবলা সন্তুষ্ট হবে? 5 হুজুর কেবলা সন্তুষ্ট হবে তো? যদি হয়, কিসের বাচ্চা বলবো? ফটো তোলো, খুব তার ফটো তোলো। বেঈমান কোথাকারের, মূর্খ বেঈমান, সিলসিলাকে ধ্বংস করে দিলে তোমরা। আমি সেদিন বলে দিয়েছি, ফুরফুরা শরীফ জোয়ারে নেই, ভাষাই যাচ্ছে। ফুরফুরা শরীফ ভাষাই যাচ্ছে। এখনই যদি তোমরা সাবধান হও, তাহলে জিনিস ফিরে আসবে। না তোমার মুরিদ আল্লাহ কেড়ে নেবে আমাদের কাছ থেকে। আমাদের থেকে তোমরা শিখছো। ফুরফুরা শরীফ দলিল না মক্কা শরীফ দলিল, মদিনা শরীফ দলিল না আজমি শরীফ দলিল? দলিল হলো কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াস। এরপরে আমরা চলি। আমরা যদি ফটো তুলে থাকো, যা তুলেছো সব ডিলিট করবে, আর কেউ তুলবে না। বড় ভাই সাহেব কেবলা আমাকে একদিন বললেন, কয়েক মাস আগে, কেলিমুল্লাহ, আমাকে অনেক লোক অনেক কথা জিজ্ঞাসা করে। তা আমি পরিষ্কার বলে দিয়েছি যে ওই বাড়ির বড় ভাইয়ের যা মত, আমার সেই মত।